প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের আইসিটি অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ আরজু রনি, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, হাটাজারি কলেজ, চট্টগ্রাম। তোমরা জানো দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যার কারণ হচ্ছে কোভিড-19 তথা করোনা ভাইরাস। এটি পুরা বিশ্বে তথা বাংলাদেশে এটা মহামারী আকারে ধারণ করেছে, যার কারণে আমরা দীর্ঘদিন যাবৎ ক্লাস থেকে দূরে আছি, যেটা আমাদের পড়ালেখা কিছুটা ভিন্ন করতেছে। এটার প্রেক্ষাপটে সরকার অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতেছে, যা আমাদের হাটাজারি সরকারি কলেজ অনলাইনে ক্লাস নেওয়ার কার্যক্রম শুরু করেছে। যাই হোক, কথা না বলে আমরা আমাদের টপিকসে চলে আসি। আমি আজকে তোমাদের যে ক্লাসটা নিব, তথ্য যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, তৃতীয় অধ্যায়। এটা শুধু একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য না, এটার সাথে যুক্ত হবে আমাদের স্নাতক দ্বিতীয় বর্ষের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সিআইটি ছাত্রছাত্রীদের জন্য। ওকে, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো একটা গেট। এই যে তোমরা স্ক্রিনে যেটা দেখতেছো একটা গেট, এটা তোমরা অনেকেই দেখছো। এটা একটা সাধারণ গেট, যেমন তোমরা দেখছো কলেজ গেট, শিক্ষা প্রতিষ্ঠানের গেট থাকতে পারে, বাসাবাড়ির গেট থাকতে পারে। হ্যাঁ, এটাইও এক ধরনের গেট, এবং এটা হচ্ছে আইসি, যাকে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বলি। হ্যাঁ, তাহলে কেন আমরা এটা বলতেছি? হ্যাঁ, আমাদের আজকে টপিকের সাথে এই গেট সম্পর্কযুক্ত। আমরা আজকে যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে লজিক গেট। আমরা যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে লজিক গেট। একটা বোর্ড, ইলেকট্রনিক্স বোর্ড, যেখানে আমরা এই যে লজিক গেট গুলো বসিয়ে কানেকশন গুলো এস্টাবলিশ করব। যেমন তার আগে আমরা লজিক গেট সম্পর্কে জানি। আমরা আজকে যে টপিকটা পড়বো সেখান থেকে যে যে টপিকস গুলো আমরা শিখতে পারবো সেগুলো একটু দেখে নিই। আমরা লজিক গেট কি তা বলতে পারবো, লজিক গেটের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবো, বিভিন্ন মৌলিক গেট সম্পর্কে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারবো, মৌলিক গেটের সুইচিং সার্কিট সম্পর্কে বিশ্লেষণ আমরা করতে পারবো। ওকে, লজিক গেট। তাহলে প্রথমে লজিক গেট কি? তোমরা স্ক্রিনে যে চিত্রগুলো দেখতেছো, এই যে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, লজিক গেট তৈরিতে এই আইসি গুলো ব্যবহার করা হয়। আইসি গুলো ব্যবহার করে লজিক গেট গুলো তৈরি করা হয়। এবং এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছ, লজিক গেট শেখার বোর্ড। এই বোর্ডের মধ্যে আমরা কানেকশন গুলো কার সাথে কিভাবে কানেকশন হবে সেটা আমরা সংযুক্ত করব। তাহলে আমরা একটু জেনে নিই লজিক গেট কি। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক্স বর্তনী ব্যবহার করা হয় তাই লজিক গেট। আমরা যদি আবার রিপিট করি, বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক্স বর্তনী ব্যবহার করা হয় তাই লজিক গেট। এটাকে আমরা ভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। অন্যভাবে যদি বলি, যেই সব ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে সেই সব সার্কিটকেই লজিক গেট বলে। আমি আবার যদি বলি, যেই সব ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ অর্থাৎ লজিক্যাল সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে সেই সব সার্কিটকেই লজিক গেট বলে। তো লজিক গেটের প্রকারভেদ
সাধারণত লজিক গেট দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক লজিক গেট আর হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক আর হচ্ছে যৌগিক। মৌলিক লজিক গেট এটা আবার তিন ধরনের, অর গেট, এন্ড গেট এবং নট গেট। আর যৌগিক লজিক গেটকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বিশেষ গেট আর হচ্ছে সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। বিশেষ গেটগুলো আবার দুই ধরনের, একটা হচ্ছে XOR গেট, এটা হচ্ছে XNOR গেট। সর্বজনীন গেটগুলো আরো দুই ধরনের, একটা হচ্ছে NAND গেট আর হচ্ছে NOR গেট। এই সার্বজনীন গেট দ্বারা সকল মৌলিক ও যৌগিক গেট বাস্তবায়ন করতে পারে, এই জন্য একে ইউনিভার্সাল গেট বলা হয়। তাহলে আমরা যদি আবার রিপিট করি, লজিক গেট সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক লজিক গেট, একটা হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট তিন ধরনের, অর, এন্ড, নট। আর যৌগিক লজিক গেট আরো দুই ধরনের, একটা হচ্ছে বিশেষ গেট, একটা হচ্ছে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। বিশেষ গেটগুলো হচ্ছে দুইটা, XOR এবং XNOR, আর সার্বজনীন হচ্ছে NAND এবং NOR। ওকে, আমরা লজিক গেটের ক্লাসিফিকেশনটা দেখলাম। আর মৌলিক লজিক গেট কি আসলে? যেই সব গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলা হয়। অর্থাৎ এই গেটগুলো অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই, নিজেই কোনো গেটের সাহায্য দরকার নেই এটা তৈরি করতে, তাদেরকে বলা হয় মৌলিক লজিক গেট। আমরা যদি দেখি মৌলিক লজিক গেটগুলো যে তিনটি, সেই তিনটি আমরা বলছি অর গেট, এন্ড গেট এবং নট গেট। তাহলে মৌলিক লজিকের তিনটি অর, এন্ড এবং নট। এই গেটগুলোর মাধ্যমে এই ধরনের একটা সার্কিট তৈরি করা হয়। এগুলো হচ্ছে আইসি। এই যে এর ভিতরেই হচ্ছে এই আইসি, আমরা প্রথমে ছবিগুলো দেখাইছিলাম আইসি। এই যে আইসি গুলোর ভিতরে এই যে লজিক গেটগুলো কাজ করে। ওকে, এবার হচ্ছে যৌগিক লজিক গেট। যৌগিক লজিক গেট হচ্ছে যেই সব লজিক গেটের মৌলিক গেটের সাহায্যে তৈরি করা হয় তাদেরকে যৌগিক লজিক গেট বলা হয়। আমি আবার রিপিট করি, যেসব লজিক গেট মৌলিক গেটের সাহায্যে তৈরি করা হয় তাদেরকে যৌগিক লজিক গেট বলা হয়। তিনটি মৌলিক গেটের মাধ্যমে বিভিন্ন ধরনের যৌগিক গেট তৈরি করা হয়। আমরা যে তিনটি মৌলিক, এন্ড, অর এবং নট, এই তিনটি গেটের মাধ্যমে বিভিন্ন ধরনের যৌগিক গেট ব্যবহার করা হয়, তৈরি করা হয়। যেমন এই চার ধরনের যৌগিক গেটগুলো যদি আমরা দেখি, এটা হচ্ছে NAND গেট, NOR গেট, XOR এবং XNOR গেট। রাখতে হবে, যদি তোমরা ইংলিশে লেখো এই NAND গুলো ক্যাপিটাল লেটার ওয়ার্ড ইউজ করতে হবে, স্মল লেটার ইউজ করলে এটা ভুল হবে। NOR, NOR, NOR। X, EXOR অথবা এক্সক্লুসিভ OR, EXNOR অথবা এক্সক্লুসিভ NOR গেট আমরা বলতে পারি। ওকে, মৌলিক লজিক গেটের প্রতীক সমূহ, আমরা মৌলিক লজিকের তিনটা, এন্ড, অর, নট। এখন প্রতীকগুলো নিয়ে আমরা দেখব কিরকম প্রতীকগুলো। তোমরা বাসায় আঁকার চেষ্টা করবা। এই যে সিম্বল, এই প্রতীকটা, এটা হচ্ছে এন্ড গেটের, মৌলিক লজিক গেটের একটা গেট, এন্ড তার প্রতীক হচ্ছে এটা। তার দুটো ইনপুট, দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে এবং একটি মাত্র আউটপুট থাকে, এটা হচ্ছে এন্ড গেট। ওকে, তোমরা চিত্রের দ্বিতীয় যে চিত্রটা দেখা যাচ্ছে, প্রতীক দেখা যাচ্ছে, এটা হচ্ছে অর গেটের, যার দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকবে। তার সিম্বলটা ঠিক এই ধরনের, তোমরা বাসায় চেষ্টা করবে আঁকার জন্য, অর গেট। ওকে, এরপর যে সিম্বলটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে নট গেট। তার সামনে একটা বাবল থাকবে, এটা অবশ্যই দিতে হবে। এটার নাম হচ্ছে বিপরীত, এটাকে ইনভার্টার বলা হয়, রিভার্স। এটার নাম হচ্ছে নট গেট। একটা মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে, নট গেট। অন্যান্য গেটের সাথে নট গেটের ডিফারেন্স হচ্ছে, নট গেটের ইনপুট মাত্র একটি, অন্যান্য গেটে একাধিক ইনপুট, দুই বা ততোধিক ইনপুট থাকবে, কিন্তু নট গেটে অনলি একটি ইনপুট থাকবে। ওকে, আমরা এতক্ষণ দেখলাম মৌলিক গেটের প্রতীক সমূহ, এখন চলে যাচ্ছে যৌগিক লজিক গেটের প্রতীক সমূহ। তাহলে যৌগিক লজিক গেট যে প্রতীকটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে NAND গেট।
এটা AND গেট, তার বিপরীত হচ্ছে NAND। এই গেটের নাম হচ্ছে NAND গেট। এই প্রতীকটা হচ্ছে AND, তার সাথে একটা এই বাবল যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে নট। AND এর সাথে নট যুক্ত হয়ে এটা কমপ্লিটলি তৈরি হয় NAND। AND যোগ নট সমান NAND গেট। এই প্রতীকটা হচ্ছে NAND গেট। ওকে, পরবর্তী হচ্ছে এটা হচ্ছে NOR। এই সিম্বলটা হচ্ছে অর এর, তার সাথে একটা নট যুক্ত হয়েছে, এই যে জিরোর মতো যে বাবল, এটা হচ্ছে নট। অর যোগ নট সমান হচ্ছে নর। এই গেটটা হচ্ছে নর গেট। এটা হচ্ছে, এই দুটো হচ্ছে ইউনিভার্সাল গেট, সার্বজনীন গেট। আর এটা হচ্ছে বিশেষ গেট, যার নাম হচ্ছে XOR বা EXOR বা এক্সক্লুসিভ অর। প্রতীকটা একটু দেখো, এটার প্রতীকটা, এটা হচ্ছে EXOR গেট বা এক্সক্লুসিভ অর গেট। আর এই প্রতীকটা দেখাচ্ছে এটা EXOR বা XOR এর বিপরীত। এই যে নট যুক্ত করে তাকে বিপরীত করেছে, এটা হচ্ছে XNOR গেট বা এক্সক্লুসিভ NOR গেট। তাহলে এই প্রতীকটার নাম কি? XNOR গেট। আবার একটু রিপিট করি, এটার নাম হচ্ছে NAND গেট, এটার নাম NOR, এটা হচ্ছে XOR গেট, এবং এই প্রতীকটা হচ্ছে XNOR গেট। তোমরা চেষ্টা করবে বাসার মধ্যে এই গেটগুলো একে একে প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করলে তোমার একটু মনে রাখতে সুবিধা হবে। ওকে, এই গেটগুলো ছাড়া তুমি লজিক সার্কিট ড্র করতে পারবে না। ওকে, অর গেট। এবার আমরা অর গেট, তিন ধরনের মৌলিক গেট করছি। মৌলিক গেটগুলোর অ্যাপ্লিকেশন বা এটার ব্যবহার কার্যপ্রণালীগুলো আমরা দেখব। অর গেট। অর গেট যে গেটে দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে। এটা এমন একটা গেট, তার দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট থাকবে একটি। তাহলে আমরা বলতে পারি অর গেট কি? এমন একটা লজিক গেট যেখানে দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি। তার আর কিছু বৈশিষ্ট্য আছে, যে কোনো একটা ইনপুট সত্য হওয়ার কারণে আউটপুট সত্য। তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটি ইনপুট সত্য হওয়ার কারণে আউটপুট সত্য হবে। এটি যৌক্তিক যুগে কাজ করে। এটি যৌক্তিক যুগে কাজ করে। খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। এই অর মানে যুগ। যুগটা কি হবে? লজিক্যাল হতে হবে। লজিক্যাল যুগ, যৌক্তিক যুগে কাজ করে। ওকে, আর কিছু বৈশিষ্ট্য, যদি তার একটা সুইচিং সার্কিট থাকে, ওই সুইচিং সার্কিটে যদি ইনপুট গুলো আমরা এই ইনপুট গুলো কথা যদি বলি, তার একাধিক দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে। ইনপুট গুলো আমরা সুইচ বলবো। তার একটা আউটপুট থাকবে, আউটপুটটা আমরা লোড বলতে পারি, লাইট বলতে পারি, বা যে কোনো কিছু বলতে পারি। আমরা লোডই বলতে পারি, আমরা বাল্ব হিসেবে ইউজ করতেছি বা একটা লাইট। এতে যে কোনো একটি সুইচ অন হলে বাল্বটি অথবা লোডটি প্রজ্বলিত হবে বা লোড পাওয়া যাবে বা আউটপুট পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা সুইচ যদি অন হয় তাহলে আউটপুট পাওয়া যাবে। আমরা যার প্রতীকটা কিছুক্ষণ আগে দেখলাম, ইনপুট এ আর বি, এটা যুক্তিক যোগ করে, এজন্য a প্লাস বি। আউটপুটকে আমরা x দ্বারা পরিচিত করলাম। তার সত্যক সারণী যদি আমরা একটু দেখি, এই অর গেটের সত্যক সারণী, তার যেহেতু আমরা দুই ইনপুট দুই চলকের জন্য করছি, তার দুটো ইনপুট a b এবং আউটপুট হচ্ছে x। সত্যক সারণী লেখার জন্য আমরা যেহেতু এটা ডিজিটাল সার্কিট, লজিক সার্কিট, সেটা 0 আর 1 বাইনারি হবে। আমরা লেখার জন্য a আর b যদি ইনপুট হয়, আমরা লিখব যে 0 1 2 3 বাইনারি। এটা অ্যাকচুয়ালি 0 1 2 3। এটা লেখার কতগুলো নিয়ম আছে। আমরা 0 1 কে বিভিন্ন ভাবে সাজিয়ে লিখতে পারি, তবে সহজে একটা টেকনিক মনে রাখার জন্য তোমাদের বলি, তোমরা যখন এদিকে আসবা 0, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, পরবর্তী স্টেপে দুইটা 0 দুইটা 1। যেহেতু তার ইনপুট দুইটা, সেজন্য তার ঘর হবে 2 স্কয়ার, মানে 4টি। 2 স্কয়ার মানে কত? 4, চারটা, 1 2 3 4, চারটা আমরা সারি করব। তাহলে ইনপুট ইনপুট আর আউটপুট। তাহলে আমি আবার বলতেছি 0 1 2 3। আমরা বাইনারি 0 থেকে শুরু করলে 0 1 2 3, তাহলে এই 1 2 3 চারটা, চারটা করার জন্য 4। আর আমরা যদি মনে রাখার জন্য
এটা হচ্ছে মনে রাখার জন্য, অনেকে হয়তো অনেক সময় বাইনারি লিখতে ভুল করে ফেলে। তোমরা খেয়াল করবা এই একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, এরপর যে আরো থাকে 2 এর ডবল হচ্ছে চারটা, চারটা 0 চারটা 1, এভাবে একটা কন্টিনিউয়াসলি দিবা। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। তাহলে আমি আবার বলতেছি 0 1 0 1, দুইটা 0 দুইটা 1, দ্যাট মিন্স হচ্ছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এবং এটা হচ্ছে কি 3। বাইনারি 3 হচ্ছে 1 1 হচ্ছে বাইনারি 3। এবার আমরা এর আগে একটা বলছিলাম যে কোনো একটি ইনপুট সত্য হওয়ার কারণে আউটপুট সত্য হয়। যে কোনো একটা ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য, মানে কমপক্ষে একটা ইনপুট, মানে ইনপুট উপস্থিতি মানে হচ্ছে আউটপুট পাওয়া যাবে। তাহলে আমরা দেখি 0 0 কোনো ইনপুট উপস্থিতি নাই, তাহলে আউটপুট 0 0 মানে আউটপুট নাই। 0 1 যে কোনো একটা ইনপুট আছে, বি অ্যাক্টিভ, কোন একটা সুইচ অন, এর উপস্থিতি মানে অন বোঝাচ্ছে, তাহলে আউটপুট 1। এটাতে 1 আর 0, এ সুইচটা অন, তাহলে আউটপুট 1। ওকে 1 1 1 1 থাকলে তাও কি হচ্ছে 1 1 থাকলে 1 1 থাকলে আউটপুট তাও 1, কারণ হচ্ছে এখানে সকল ইনপুট উপস্থিতি। অর্থাৎ আমরা এটা ক্ষেত্রে আমরা বলতে পারি কোনো একটা বা সবগুলো ইনপুট উপস্থিতি, যদি ইনপুটের উপস্থিতি আছে যদি মনে করে, তখনই আউটপুটে লাইট পাওয়া যাবে, আউটপুট পাওয়া যাবে, বা আউটপুটে লুট পাওয়া যাবে, ফলাফল পাওয়া যাবে। যদি সবগুলো ইনপুট যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ 0 0 থাকে, তখন আউটপুট কিছু পাওয়া যাবে না, ফলাফল পাওয়া যাবে না, আলো চলবে না। ওকে, আরো বৈশিষ্ট্য আছে। OR গেটের বীজগণিতিক ফাংশন হলো x a plus b। OR গেটের বীজগণিতিক ফাংশন হচ্ছে x a plus b, যেহেতু দুই ইনপুট প্লাস OR হচ্ছে প্লাস a বা b যে কোনো একটি মান 1 হলে আউটপুট x 1 হবে। এবার b যে কোনো একটি মান যদি 1 হয়, আউটপুট কি হবে x 1, যেটা আমরা এখানে দেখানো হয়েছে। ওকে, আমরা আরো একটু খেয়াল করি, তোমরা এই ছবিটা একটু ভালো করে খেয়াল করো, ইনপুট এবং আউটপুটটা একই সময় দেখো। যখন 1 1 হবে তখন আউটপুট কি হয়, 0 0 হলে আউটপুট কি হয়। তোমরা চিত্রটা সারণীটা খাতায় ড্র করো, এই সারণীটা খাতায় রাখো, লিখো, লেখার পরে এইগুলোর সাথে তুমি এই যে 0 a equal to 0 b equal to 0, তাহলে আউটপুট x equal to 0 এটা কি মিলাও। এই 0 0 হলে 0, 0 1 হলে 1, 1 1 হলে 1, এই সারণীর সাথে তুমি ম্যাচ করো যে এই গেটের মধ্যে যদি ইনপুট গুলো এভাবে যায়, এখানে এমন একটা সার্কিট যুক্ত, যেটা কি করবে, যোগ প্রক্রিয়া করার ফলে ফলাফল এখানে ডিসপ্লে করবে। তোমরা এটাকে ভালো করে অবজারভেশন করো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। খুব সাবধানে দুটো ইনপুটের মানগুলো যেমন দিবে, এক এক সময় এক এক মান আসতেছে, তবে 0 আর 1 ছাড়া অন্য কোনো মান হবে না, এবং আউটপুট পাওয়া যাবে। ওকে, OR গেট। আমরা OR গেটের আর কিছু সুইচিং সার্কিট, যাকে বৈদ্যুতিক বর্তনী বলা হয়, তার কার্যরীতি। OR গেট, OR মানে যোগ, যেটা আমরা সমান্তরাল বা প্যারালাল সার্কিট হিসেবে ব্যবহার করতে পারি। তার মধ্যে আমরা টু ইনপুট, একটা A আর B দুটো সুইচ ব্যবহার করছি, একটা ব্যাটারি সেল ব্যবহার করছি, এবং একটা লোড, যেটা আমরা লাইট বা বাল্ব বলতে পারি, বা যে কোনো কিছু একটা লোড আমরা এখানে যুক্ত করতে পারি, যেটাকে আমরা X দ্বারা ডিনোট করছি। এটা হচ্ছে OR গেটের সুইচিং সার্কিট। আবার বলতেছি, দুইটা সুইচ এবং B, একটা ব্যাটারি সেল দেওয়া হয়েছে, আমরা একটা লোড হিসেবে আমরা X কে ডিনোট করলাম, যেটা আমরা লাইট হিসেবে ব্যবহার করতেছি। এই OR গেট কিভাবে কাজ করে যদি আমরা একটু দেখি, এই যে ভালভ, আমরা এটা লোডকে ভালভ হিসেবে বলি, চারটি অবস্থা হতে পারে। কয়টি অবস্থা? চারটি, যেহেতু এটা দুইটা ইনপুট থাকে 2 স্কয়ার যেমন 4, চারটা ইনপুট হতে পারে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখি A ও B অফ। এখানে A ও B হচ্ছে সুইচ, এই সুইচ যদি অন অফ থাকে, A এবং B যদি সুইচ অফ থাকে, তাহলে X অফ থাকবে। X এ কোনো, X হচ্ছে বাল্ব, এই বাল্বটা কোনো আলো পাবে না, এটা অফ থাকবে। ওকে, A on ও B off, A on B off থাকলে X on থাকবে, A on ও B off থাকলে X on থাকবে, অর্থাৎ A on এটা অ্যাক্টিভ, on মানে অ্যাক্টিভ, আর B off অফ যদি থাকে তাহলে X on থাকবে, X আলোকিত হবে, লাইট জ্বলবে। ওকে, তৃতীয় অবস্থাটা দেখি, A off। এখন A কে অফ করছি, B কে অন করছি, A কে অফ B on থাকলে X অন থাকবে। তাহলে যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে X অন থাকবে, সেটাই বোঝানো হচ্ছে।
ওকে, লাস্ট ওয়ান, এবং বি যদি উভয়ই অন থাকে তখনও এক্স কি থাকবে, অন থাকবে। এবং যদি উভয় অন থাকে তাহলে এক্স। আমরা এটা দুই চলকের জন্য, এটা তিন চলক হতে পারে, চার চলক হতে পারে, একাধিক দুই বা ততোধিক চলক হতে পারে, মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম অনেকগুলো হতে পারে। ওকে, আমরা এখন তিন ইনপুটের ক্ষেত্রে একটু আর ধারণা দিয়ে দিই। তিন ইনপুট বিশিষ্ট অর গেটের আউটপুট, তিন ইনপুট বিশিষ্ট অর গেটের আউটপুট হবে x abc। যেহেতু আমরা ইনপুট a b c যদি দিই তাহলে x abc হবে আউটপুট। এখানে এবং b এবং c হলো গেটের ইনপুট সংকেত বা সুইচ বলতেছি, যেখানে x হচ্ছে কি আউটপুট সংকেত। ওকে, তোমরা বাসায় তিন ইনপুট বিশিষ্ট অর গেটটা ড্র করবা, তার সুইচিং সার্কিটটা আঁকার চেষ্টা করবা। আমরা যদি তার চিত্রটা যদি আরেকটু ভালো করে খেয়াল করি, এই অর গেটের ইন্টারনাল সুইচিং সার্কিট, আসলে অর গেট কিভাবে কাজ করে তোমরা দেখো। এটা অর গেটের একটা সুইচিং সার্কিট, আর দুটো সুইচ আছে। এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে 0, লেভেল থেকে 0 ভোল্ট গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। এ এবং বি, তোমরা একটু খেয়াল করো, সুইচ ডিসকানেক্ট, কানেক্ট, যখন এটা হচ্ছে কানেক্ট, এটা হচ্ছে ডিসকানেক্ট। এ যদি অন থাকে লাইট জ্বলবে, বিও যদি অন থাকে তখনও লাইট জ্বলবে, কিন্তু দুইটাই যদি অফ থাকে, এই দুইটা অফ, লাইট জ্বলে না। যেখানে একটা অন, লাইট জ্বলে, একসাথে দুইটাই যদি অন থাকে তখন লাইট জ্বলবে। দ্যাট মিন্স আমরা এখান থেকে অর গেট থেকে একটা কথা বলতে পারি, অর গেটে যদি সকল সুইচ অন থাকে তখন লাইট জ্বলবে, কোন একটা সুইচ যদি অন থাকে তখন লাইট জ্বলবে। একমাত্র যখন সবগুলো সুইচ অফ থাকবে তখন লাইট জ্বলবে না। দ্যাট মিন্স সবগুলো সুইচ যদি অফ হয় তখন লোড পাওয়া যাবে না। কোন একটা সুইচ যদি অন থাকে অথবা সকল সুইচ যদি অন থাকে তখনই লোড পাওয়া যাবে। এভাবে আমরা অর গেটের কার্যনীতি বা অর গেট কিভাবে কাজ করে সেটা আমরা বলতে পারি। ওকে, আমরা পরবর্তী যাচ্ছি অ্যান্ড গেট। অ্যান্ড গেট, এই গেটও সেম অর গেটের মতো, তবে একটু তাদের বৈশিষ্ট্যগত ডিফারেন্স আছে, সেটা আমরা একটু দেখে নিই। এই গেটে দুই বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে, দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে। তার বৈশিষ্ট্যটা কি বলে, সবগুলো ইনপুট সত্য হলে, অর্থাৎ সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। সবগুলো ইনপুট যদি সত্য হলে তাহলে আউটপুট কি হবে, সত্য হবে। যৌক্তিক গুণে কাজ করে। আমরা এই অ্যান্ড গেট যৌক্তিক গুণে কাজ করে। আমরা একটা কথা বলতে পারি, অ্যান্ড গেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্ড গেট যৌক্তিক গুণ, লজিক্যাল গুণ। আমরা গুণের কথা শুনছি, যেটা হচ্ছে লজিক্যাল গুণে কাজ করে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে লজিক গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকবে, সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে এবং যৌক্তিক গুণে কাজ করে, তাকেই অ্যান্ড গেট বলতে পারি, তাকে অ্যান্ড গেট বলে। ওকে, আমরা যদি অ্যান্ড গেট সিম্বলটা দেখি, যেটা আমরা আগে দেখলাম, ইনপুট এ ও ভি, এর সাথে এই গেটের মাধ্যমে যখন যুক্ত করা হবে, ইনপুট গুলো পাস করা হবে, তখন এটা গুণ অবস্থা হবে, এ গুণ বি বা এ ডট বি। তার সত্যক সারণীটা যদি আমরা দেখি, সত্যক সারণী আকার ড্র করার নিয়মটা আমরা অর গেটের ক্ষেত্রে এক্সপ্লেইন করছি, এখানে আমি আর বলবো না। ইনপুট এ ও বি, আউটপুট এক্স। দেখো 0 1 0 1, দুইটা 0 দুইটা 1, দ্যাট মিন্স হচ্ছে 0 1 2 3, 0 থেকে 3 পর্যন্ত আমরা এখানে বাইনারি সংখ্যাগুলো লিখছি। আমরা যদি গুণ করি, দেখো 0 0 গুণ করলে 0 হয়, 0 এর মানে গুণ করলে 0 হয়, 0 এর মানে গুণ করলে 0 হয়, আর 1 এর মানে গুণ করলে 1 হয়। যেটা একটা যৌক্তিক গুণ, 1 এর গুণ করলে 1 হয়, 0 0 যোগ করলে 0, 0 1 এ যোগ করলে 0, 0 আর 1 এ যোগ করলে 0, আর 1 1 এ যোগ করলে গুণ করলে 1 হয়। আমরা গুণের কাজ বলতেছি, 0 গুণ 0 0, 0 গুণ 1 0, 1 গুণ 0 0, আর 1 ও 1 এ গুণ করলে 1 হয়। এটা হচ্ছে অ্যান্ড গেটের সত্যক সারণী। ওকে, অ্যান্ড গেটে আরো কিছু বৈশিষ্ট্য আছে। যদি দুইটি ইনপুট এ ও বি হয় তাহলে এই ক্ষেত্রে আউটপুট হবে x ab, a ডট b। এই ক্ষেত্রে ইনপুট a 1 এবং b 1 হলে কেবল আউটপুট x 1 হবে, অর্থাৎ সকল ইনপুটের উপস্থিতিতেই আউটপুট পাওয়া যাবে, অন্যথায় আউটপুট পাওয়া যাবে না। উভয় সুইচ অন হলে বাল্বটি প্রজ্বলিত হবে। যদি আমরা সুইচিং সার্কিটের কথা বলি, এই জন্য উভয় সুইচ যদি অন হয় তাহলে বাল্বটি প্রজ্বলিত হবে, সেটাই এখানে বলা হয়েছে। ওকে, আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে একটা অ্যান্ড গেট,
দেখো 0 0 হলে 0, 1 0 হলে 0, যখন দুইটাই 1 এই 1 এন্ড গেটে দিয়ে এই যে কাজগুলো এন্ড গেট মাধ্যমে সম্পন্ন করা হয়। তুমি একটু খেয়াল করবা ইনপুট এবং আউটপুটে খেয়াল করো কখন 1 হচ্ছে কখন 0 হচ্ছে, 1 1 হলে 1, খুব ভালো করে খেয়াল করো। ওকে, এটা হচ্ছে এন্ড গেটের কিভাবে কাজ করে। এন্ড গেট তার সুইচিং সার্কিট, যেহেতু আমরা দুই ইনপুটের এন্ড গেট নিয়ে কাজ করতেছি, এন্ড গেটের সুইচিং বৈদ্যুতিক বর্তনী বলা হয়। সুইচিং সার্কিট তার একটা ব্যাটারি সেল, দুইটা সুইচ এবং বি এবং একটা লোড বা লাইট। তাহলে কিভাবে কাজ করে, এটাও চারটি অবস্থায় কাজ করবে বাল্বটি। আমরা যদি দেখে নিই এ ও বি অফ, এ অফ বি অফ, তাহলে লাইট অফ থাকবে, এক্স অফ থাকবে, এক্স এখানে লাইট বোঝানো হচ্ছে, লোড বোঝানো হচ্ছে। এ অন বি অফ, তোমরা একটু খেয়াল করো এ অন করে দিছি, কানেক্ট করে দিছি, কিন্তু বি অফ আছে, তাহলে এক্স অফ থাকবে। তাহলে আমরা বলতে পারি এ সুইচটা যদি অন এবং বি সুইচটা যদি অফ থাকে তাহলে এক্স কি থাকবে, অফ থাকবে। ওকে, 3 নাম্বার স্টেপে যদি দেখি এ অফ বি অন, অর্থাৎ এ অফ বি অন, এ ডিসকানেক্ট বি কানেক্ট থাকলে এক্স আউটপুট পাওয়া যাবে না, এক্স অফ থাকবে। এবং চতুর্থ অবস্থায় যদি দেখি এ ও বি দুইটা সুইচে যদি অন থাকে একসাথে তখন এক্স অন থাকবে। দ্যাট মিন্স দুইটা সুইচ যদি অন হয় তাহলে আউটপুট পাওয়া যাবে। তাহলে আমরা এটাতে সামারি বলতে পারি যে সত্যক সারণী থেকে আমরা সামারিটা নিতে পারি, যখন দুইটা সুইচে অন থাকবে এ ও বি, এখানে সুইচ দুইটা সুইচে অন থাকবে তখন এক্স লোড পাওয়া যাবে, অন্যথায় লোড পাওয়া যাবে না। এ অফ লোড পাওয়া যাবে, বি অফ লোড পাওয়া যাবে না, অথবা দুইটাই অফ লোড পাওয়া যাবে না। যখন দুটাই অন থাকবে তখনই আমরা লুপ পেতে পারি। এটা হচ্ছে এন্ড গেটের কার্যনীতি, এন্ড গেট কিভাবে কাজ করে। এই সার্কিটটা হচ্ছে অনুক্রমিক বা সিরিজ সার্কিট হিসেবে কাজ করে। এটা হচ্ছে এন্ড গেট। ওকে, আমরা দুই ইনপুট দেখলাম, যদি এটা তিন ইনপুট হয়, তিন চলক হয়, এ বি না হয়ে এ বি সি, তিনটা ইনপুট হতে পারে। তিন আমরা বলছি দুই বা ততোধিক, দুইটার চেয়ে বেশি। তিনটি ইনপুট বিশিষ্ট এন্ড গেটের আউটপুট এক্স ইকুয়াল এবিসি হবে। এখানে এ বি এবং সি হলো গেটটির ইনপুট সংকেত এবং এক্স হলো আউটপুট সংকেত। তিনটি ইনপুট বিশিষ্ট এন্ড গেটের আউটপুট এক্স ইকুয়াল এবিসি হবে। এখানে এ বি সি হলো গেটটির ইনপুট সংকেত এবং এক্স হচ্ছে আউটপুট সংকেত। ওকে, তিন ইনপুট দিয়ে তোমরা বাসায় ট্রাই করবে, চেষ্টা করবে। আমরা পরে চলে যাচ্ছি তার সুইচিং সার্কিটের ইন্টারনাল কাজটা একটু দেখে নিই। এন্ড গেট দুইটা সুইচ এ ও বি আর একটা লোড বা লাইট দেওয়া আছে। দেখো তোমরা খেয়াল করো দুইটা সুইচ যদি একসাথে অন থাকে তখন লাইট জ্বলে, কোন একটা সুইচ অন বা অফ থাকলে তখন লাইট জ্বলে না। আমরা যে সত্যক সারণীর মাধ্যমে যেটা শিখলাম সেটা এখানে এই কার্যনীতিতে দেখানো হচ্ছে একদম ইন্টারনালি। দুইটা সুইচ এ এবং বি যদি অন থাকে তখন লাইট জ্বলে, অন্যথায় লাইট জ্বলবে না। আমরা এটা বলতে পারি দুইটা সুইচ যদি অন থাকে লাইট জ্বলবে, অন্যথায় লাইট জ্বলবে না। তোমরা একটু খেয়াল করো। ওকে, নট গেট মৌলিক লজিক গেটের তৃতীয় নাম্বার গেটটা হচ্ছে নট গেট। যার প্রতীকটা হচ্ছে এটা ইনপুট, একটা ইনপুট এবং একটা আউটপুট। এটা ইনপুট তার আউটপুটের বিপরীত, ইনপুটের বিপরীত আউটপুট পাওয়া যাবে। ইনপুট যা দিব তার বিপরীত হবে আউটপুট। তাহলে আমরা একটু খেয়াল করি ইনপুট এ এবং আউটপুটকে এ বার, এটাকে বলে বার, এ বার। তাহলে আমরা যদি একটু বলি ইনপুট এ ইকুয়াল টু 0 হয় আউটপুট 1 আর 1 হলে 0। আমরা যেটা বলছিলাম ইনপুটের বিপরীত হবে আউটপুট। আমরা যেটা বলছিলাম কি ইনপুটের বিপরীত হবে আউটপুট। ইনপুট 1 হলে আউটপুট 0, ইনপুট 0 হলে আউটপুট 1। ওকে, আমরা নট গেট কে একটু যদি বলি এই গেট একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। অবশ্যই যে লজিক গেটের একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে তাকে নট গেট বলে। নট গেট আরো কিছু বৈশিষ্ট্য আছে। ইনপুটের বিপরীত হবে আউটপুট। নট গেটটা ইনপুটের বিপরীত হবে আউটপুট। এই গেটের ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা, আর যদি ইনপুট মিথ্যা হয় তাহলে আউটপুট সত্য হয়। ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট হবে x এ প্রাইম বা এ বার বলে, এর মান এর উল্টা হবে। প্রাইম মানে বিপরীত, বা এটাকে এ বারও বলতে পারো।
0 হলে x 1 হবে, আবার 1 হলে x 0 হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি ইনপুটে যা দিই আউটপুট তার বিপরীত পাবে, এইজন্য এটাকে ইনভার্স বা ইনভার্টার বলা হয়, এটা বিপরীত বলা হয়। ওকে, তার সুইচিং সার্কিটটা আমরা একটু দেখি। তার একটা ব্যাটারি সেল আছে, একটা রেজিস্টার আছে, এই যে সুইচ এ, এটা হচ্ছে আরেকটা সুইচ, আবার এটা হচ্ছে লোড। আমরা যখন এই সুইচটা যদি অন থাকে আউটপুট হবে যে অফ, আর এটা যদি অফ থাকে আউটপুট অন। এটা হচ্ছে নট গেটের সুইচিং সার্কিট। ওকে, এটা আর একটু ইন্টারনালি নট গেটটা দেওয়া আছে, যখন এই যে সুইচ, এই সুইচটা যদি আমরা কানেক্ট করি তখন এখানে লাইট জ্বলবে না, আর এই সুইচটা আমরা ডিসকানেক্ট করি তাহলে এখানে লাইট জ্বলবে। অর্থাৎ আমরা যদি ইনপুট সুইচ অফ করলে লাইট জ্বলবে, সুইচ অন করলে লাইট জ্বলবে না, এটা বিপরীত। এই জন্য এটাকে বলা যে ইনভার্টার, এটা বিপরীত। ওকে, আমরা তাহলে তিনটা লজিক গেটের কার্যনীতি সম্পর্কে জানলাম। তোমরা কিছু কাজ করবা। আমরা তিন ধরনের গেটের কার্যনীতি বললাম, এন্ড, অর, নট। তার কিছু কাজ আছে, তোমরা কাজগুলো দেখবা। লজিক গেট কি, মৌলিক লজিক গেট কি, এটা বলার চেষ্টা করবা। লজিক গেট কত প্রকার ও কি কি, মৌলিক গেট কত প্রকার ও কি কি। তাহলে এই গেটটা, এই লজিক গেটটির নাম কি, নিচে আমরা এগুলো পারবো, তোমরা বাসায় বসে বসে এগুলোর আনসার তৈরি করবা। ওকে, আমরা যেহেতু এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, দলীয় কাজ করার সুযোগ নাই, তারপর আমরা একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, যেটা তোমরা কলেজে আসলে হয়তো বা তোমার দলীয়ভাবে কাজটা করবা। আমরা যদি দেখি, তুমি এটা করতে পারবে, কোনো গেটে যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, ব্যাখ্যা করো। নিচে তোমরা পারবা, এটা বাসায় আনসারটা তৈরি করবা। এন্ড গেটের আউটপুট 1 পেতে হলে ড্যাশ হতে হবে। কি হতে হবে যদি আমরা একটু দেখি, সব ইনপুট 0, কোন একটা ইনপুট 0, কোন একটা ইনপুট 1, সবগুলো ইনপুট 1। এন্ড গেটের আউটপুট 1 পেতে আমরা আগে বলছিলাম এন্ড গেটের আউটপুট যদি 1 হয় তাহলে কি রকম কি হবে বলো তো দেখি। সকল ইনপুট 1 হলে আউটপুট কি হবে, 1 হবে। তাহলে आंसर কোনটা, সবগুলো ইনপুট 1 হবে। তাহলে आंसरটা ওকে, সবগুলো ইনপুট। একটি ইনপুট ও একটি আউটপুট থাকে কোন গেটে, একটি ইনপুট ও একটি আউটপুট কোন গেটে, যদি বলি এন্ড, অর, নট, সবগুলো কোন গেটে, একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে কোন গেট, নট গেট। দেখি, নট গেট। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। এটা ডিজিটাল সার্কিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লজিক গেটগুলো। লজিক গেটগুলো তোমরা যদি ভালোমতো যদি স্টাডি করো তাহলে তোমরা বিভিন্ন লজিক ডিভাইস, ডিজিটাল সার্কিট সম্পর্কে জানতে পারবা। আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করলাম। তোমরা বাসায় থাকবা, বাসায় বসে বসে এই ক্লাসগুলো প্র্যাকটিস করবা ধৈর্য সহকারে। এটা খুব ধৈর্য লাগবে, ধৈর্য সহকারে এই ক্লাসটা দেখার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, সবার জন্য শুভেচ্ছা।